পারিবারিক লাঞ্চ হোক বা অতিথি আপ্যায়নে পনির রেসিপি কিন্তু সব সময় হিট। এখানে আমি 700 গ্রাম পনির থেকে 350 গ্রামের মতো পনির কেটে নিয়ে কিউব করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে। আর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1.5 ইঞ্চ মতন আদা নিলাম, 4-5টা কাঁচা লঙ্কা, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনের গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি চীনা বাদাম। এখানে 15-16টার মতন চীনা বাদাম আমি 5 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন অল্প জল দিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমি 2 চামচ তেলের মধ্যে একটু নুন দিয়ে পনিরগুলোকে এপিট ওপিট একটু স্যালো ফ্রাই করে নেব। পনির কিন্তু বেশি ভাজবেন না, বেশি ভাজলে পনিরগুলো খেতে একদমই ভালো লাগবে না, রাবারের মতন হয়ে যাবে। অল্প একটু ভেজে পনিরগুলোকে তুলে নিলাম। আর সেই একই তেলের মধ্যে এখন ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। আর এখানে আমি একটা আলুকে 4 ভাগে কেটেছি আর একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। অল্প একটু নুন দিয়ে আলুগুলোকেও ভেজে নিলাম। আলু ভেজে তুলে নেওয়ার পর আবারও এখানে আমি 2 চামচের মতন তেল দিয়েছি। এই রান্নায় কিন্তু খুব বেশি তেল দিইনি। আর এখানে গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটাকে ভেজে নেওয়ার পর পেঁয়াজ দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে ভালো করে ভেজে নিলাম, একদম বাদামি রং করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম সেই বাটা মশলাটা। বাটা মশলা দিয়ে এখন কষাতে থাকবো। মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে আবারও নেড়েচেড়ে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হলেই রান্নার স্বাদ দেখবেন দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। এবারে মশলা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার আসে। দিয়ে আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আরও একটু মিশিয়ে নেব। এটা কিন্তু আর কষানোর দরকার নেই, মশলা কষানো আমাদের একদম রেডি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আর জলটা আমি এখানে একটু বেশি করে দিলাম, যেহেতু আমি আজকে পনির রেসিপিটা একটু ঝোলঝোল করে করব। আর পনিরে দেখবেন অনেকটাই ঝোল টেনে নেয়। চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট রান্না করেছিলাম একদম কম আঁচে। তারপরে পনিরগুলো দিয়ে দিলাম। আলুগুলো যেহেতু সেদ্ধ করা ছিল, আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। পনির দিয়ে আমি আর 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি আর দিয়ে দিলাম কাসুরি মেথি। আগে থেকে কাসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি। সব কিছু দিয়ে মিশিয়ে নিয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তাতে স্বাদ এবং রং দুটোই ভালো হয়। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন।